প্রিয় দর্শক, আজকের আলোচনাটি একটু ভিন্ন, একটু স্পর্শকাতর, কিন্তু আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। আমাদের সমাজে বিবাহিত মহিলাদের নিয়ে নানা ধরনের কল্পনা, গল্প আর রটনা ঘুরে বেড়ায়, কিন্তু বাস্তবতা তার চেয়েও অনেক বেশি গভীর। অনেক সময় এমন হয়, একজন বিবাহিত মহিলা হয়তো তার দাম্পত্যের গণ্ডিতে নিজেকে আবদ্ধ বা অসম্পূর্ণ মনে করেন। তখন তিনি হয়তো নিজের হৃদয়ের টান, আবেগ আর অনুরাগে নতুন করে অন্য কারো প্রতি দুর্বল হয়ে পড়েন। কখনো সেটা প্রকাশ পায় চুপিসারে, আবার কখনো প্রকাশ্যে। কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার, যখন একজন বিবাহিত মহিলা কাউকে পাওয়ার জন্য পাগল হয়ে ওঠেন, তখন তা তার আচরণে, তার চোখে, তার ব্যবহারে ধরা পড়তে বাধ্য। আপনি যদি সেই ইশারাগুলো ঠিকমতো বুঝতে পারেন, তাহলে নিশ্চিত হতে পারবেন যে তিনি শুধু আপনাকেই চাইছেন। আজকে আমরা এমন 4টি স্পষ্ট ও বাস্তব ইশারার কথা বলবো, যে একজন বিবাহিত মহিলা দেখালে আপনি সহজেই বুঝবেন সে আপনাকে পাওয়ার জন্য পাগল। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম ইশারার ব্যাখ্যায়। 1. বারবার অকারণ খোঁজ নেওয়া এবং উপস্থিত থাকার অজুহাত খোঁজা। যখন একজন বিবাহিত মহিলা কাউকে মন থেকে চাইতে শুরু করেন, তখন তিনি অবচেতনভাবেই বারবার সেই মানুষটার আশেপাশে থাকতে চান। এটা কেবল ভালোবাসা নয়, এটা এক ধরনের গভীর আকর্ষণ, যা তাকে বাধ্য করে সেই মানুষটার খবর রাখতে, তার সঙ্গে যোগাযোগ রাখতে, এমনকি তার প্রতিদিনের সময়ের একটা অংশ তার জন্য বরাদ্দ রাখতে। প্রথমে হয়তো ছোট ছোট অজুহাত তৈরি হয়, যেমন আপনার ফোন নাম্বারটা দিতে পারেন, বা আপনার কাছ থেকে একটা বই নিয়েছিলাম, ফিরিয়ে দিতে হবে, বা আপনার কাছেই মনে হয় এই বিষয়ে সঠিক উত্তর পাওয়া যাবে। এই ধরনের সাধারণ কথার মাধ্যমে আসলে তিনি আপনার কাছাকাছি আসার একটা ছুতো তৈরি করেন। এটা সরাসরি ভালোবাসা প্রকাশ নয়, বরং আপনাকে আরও একটু জানার, আপনার সঙ্গে আরও একটু সময় কাটানোর একটা সূক্ষ্ম উপায়। এরপরই শুরু হয় নিয়মিত যোগাযোগ। হঠাৎ মেসেজ পাঠানো, আপনি কেমন আছেন, বা আজ সারাদিন কিছু ভালো লাগছে না, কিংবা আপনাকে মনে পড়ছে। এই বাক্যগুলো ধীরে ধীরে আবেগের জাল তৈরি করে। একজন বিবাহিত মহিলা যদি বারবার এসব কথা বলেন, তাহলে আপনি বুঝে নিতে পারেন যে তিনি কেবল বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেছেন। একজন মানুষ যখন বারবার অকারণে কাউকে খুঁজে নেয়, তার মানে সে ওই মানুষটার উপস্থিতি ছাড়া নিজেকে অসম্পূর্ণ ভাবে। এখানে আরও একটি লক্ষণীয় বিষয় হলো, তিনি যদি নিজের দাম্পত্য জীবনের কথা, সেটা ভালো বা খারাপ, আপনাকে বলতে শুরু করেন, তাহলে বিষয়টি আরও জটিল হয়ে যায়। যেমন তিনি হয়তো নিজের স্বামীর সঙ্গে আপনাকে তুলনা করে বোঝানোর চেষ্টা করেন। কখনো হয়তো বলবেন, আপনার মতো বুঝদার মানুষ আমি জীবনে পাইনি, অথবা আপনার সঙ্গে কথা বললে মনে হয় কেউ সত্যি আমাকে বোঝে। এই কথাগুলোর আড়ালে থাকে এক গভীর আকর্ষণ, এক চাপা অভাব, যে অভাব সে তার দাম্পত্য জীবনে পূরণ করতে পারেনি। অন্যদিকে অনেক সময় তিনি আপনাকে তার জীবনের ছোটখাটো বিষয়ে জড়িয়ে ফেলেন। আমি আজ নতুন একটা ড্রেস কিনেছি, আপনাকে কেমন লাগবে? আজকে চুলটা একটু অন্যভাবে বাঁধলাম, ভালো লাগছে। এসব কথার মানে হচ্ছে, তিনি চান আপনি তাকে লক্ষ্য করুন, আপনি তাকে অনুভব করুন, আপনি তাকে গুরুত্ব দিন। আরেকটি লক্ষণ হলো, হঠাৎ করেই আপনি যেখানেই থাকুন, তিনি সেখানে হাজির। আপনি অফিসে, তিনি হঠাৎ চা নিয়ে চলে এলেন। আপনি কারো বাসায় গেছেন, তিনিও কোনো ছুতোয় হাজির। এমনকি আপনি যদি কোথাও বেড়াতে যান, তিনিও পরিবার বা স্বজনদের নিয়ে সেদিকে ঘুরতে চলে যান। এই সব আচরণের অর্থ খুব পরিষ্কার, সে আপনাকে পাবার জন্য নিজের অবস্থানকে আপনার আশেপাশে নিয়ে এসেছেন। প্রকৃত ভালোবাসা কখনো সরাসরি চিৎকার করে না, বরং তার ভাষা হয় স্পর্শকাতর, ধীর এবং গভীর। একজন বিবাহিত মহিলা যখন আপনাকে প্রতিনিয়ত খোঁজেন, আপনার সান্নিধ্য চান এবং আপনাকে তার কথার বা জীবনের কেন্দ্রে রাখতে চান, তখন বুঝে নিতে হবে যে তিনি কেবল আপনাকে চাইছেন না, বরং আপনাকে পাবার জন্য পাগল হয়ে পড়েছেন। 2. আপনার ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখানো এবং ঈর্ষা প্রকাশ করা। যখন একজন বিবাহিত মহিলা কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করেন,
তখন তিনি কেবল সাধারণ কথাবার্তায় সীমাবদ্ধ থাকেন না, তিনি ধীরে ধীরে ওই পুরুষের জীবনের গভীরে প্রবেশ করার চেষ্টা করেন। আর এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়ে তার অতিরিক্ত আগ্রহ দেখানো। শুরুতে হয়তো জিজ্ঞেস করবে, আপনি আজ কেমন আছেন? রাতে ঠিকমতো ঘুম হয়েছে তো? আপনার খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে তো? এই সব কথাগুলো খুব সাধারণ মনে হলেও যখন নিয়মিত হতে থাকে তখন বুঝতে হবে এটা কেবল সৌজন্য নয়, বরং তার মনের গভীর টানের ইঙ্গিত। একজন বিবাহিত মহিলা যখন আপনার পরিবার, আপনার অভ্যেস, আপনার শখ, এমনকি আপনার অতীত সম্পর্ক নিয়েও আগ্রহ দেখাতে শুরু করেন, তখন আপনি বুঝে নিতে পারেন সে আপনাকে চায় এবং তার মধ্যে ঈর্ষার বীজ জন্ম নিচ্ছে। যেমন আপনি আগে কাউকে ভালোবেসেছেন, আপনার স্ত্রী নেই কেন, আপনার জীবনে কেউ আছে, এমন প্রশ্নগুলো আসলে সরাসরি জানার জন্য নয়, বরং নিশ্চিত হওয়ার জন্য যে আপনি এখনও অবৈধভাবে ভালোবাসার জন্য উপলব্ধ কিনা। তার এই আগ্রহ অনেক সময় এতটাই গভীর হয়ে যায় যে আপনি কখন কি করছেন, কার সঙ্গে কোথায় যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় কাকে লাইক দিচ্ছেন সেটাও সে খেয়াল করে। সে হয়তো বলবে, কালকে আপনার প্রোফাইলে একটা নতুন ছবি দেখলাম, খুব সুন্দর লাগছে। মানে সে নিজেই আপনাকে পর্যবেক্ষণ করছে। এর পাশাপাশি যদি দেখেন সে আপনার ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে, যেমন আপনার কেরিয়ারে আরও উন্নতি হওয়া উচিত, আপনার মতো মানুষের একজন ভালো জীবনসঙ্গী প্রয়োজন, আপনি অনেক একা, আপনাকে কেউ বোঝে না, তখন আপনি নিশ্চিত হবেন সে শুধু বন্ধুত্বের পর্যায়ে নেই, সে আপনাকে পাওয়ার জন্য অস্থির। এই পর্যায়ে এসে সেই মহিলা তার নিজের সীমারেখা অতিক্রম করতে শুরু করে। সে হয়তো আপনাকে তার ব্যক্তিগত বিষয় বলবে যাতে আপনি তার জীবনের সঙ্গে যুক্ত হন। যেমন, আমার স্বামী আমাকে বোঝে না, আমার সংসারে ভালোবাসা নেই, কিংবা আমার সব কিছু থাকলেও মনটা খালি খালি লাগে। এইসব কথার মধ্যে যে আকুলতা লুকিয়ে থাকে তা হচ্ছে সে আপনাকে চায়। এখানে লক্ষণীয় বিষয় হলো তার আগ্রহ শুধু কথাই নয়, কাজেও। আপনি অসুস্থ হলে সে হয়তো ঔষধ নিয়ে হাজির হয়, আপনি অফিসে দেরি করলে খোঁজ নেয়, আপনি মন খারাপ করে থাকলে সান্ত্বনা দেয়। এমনকি যদি সে নিজে কোনো ঝামেলায় পড়ে তখনও আপনি ছাড়া আর কাউকে বলতে চাইবে না। এই পর্যায়ে তার মানসিক নির্ভরতা আপনার উপর তৈরি হয়ে যায়। একজন বিবাহিত মহিলা যখন এভাবে আপনার জীবনের ছোট থেকে বড় বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করে, তখন সেটা নিছক কৌতূহল নয়, এটা এক ধরনের মমতা, গভীর টান এবং আপনাকে তার জীবনের কেন্দ্রে আনার চেষ্টা। ৩. শারীরিক ভাষায় দুর্বলতা প্রকাশ এবং স্পর্শের আকুলতা। ভালোবাসা বা আকর্ষণ সবসময় শব্দে প্রকাশ পায় না, অনেক সময় শারীরিক ভাষা বা আচরণে প্রকট হয়ে ওঠে কারোর মনের গভীর অনুভূতি। একজন মহিলা যখন সত্যিই কারোর প্রতি আকৃষ্ট হয় তখন তার চোখে একটা অন্যরকম ঝিলিক থাকে। সে বারবার আপনার দিকে তাকায়, বিশেষভাবে তাকায়, অনেক সময় সরাসরি না তাকিয়ে পাশ থেকে তাকিয়ে দেখার চেষ্টা করে। আপনি যদি অন্য কাউকে নিয়ে ব্যস্ত হন তখন সে দূর থেকে আপনার দিকে চেয়ে থাকে, মুখে কিছু না বললেও তার চোখ বলে দেয় সে আপনাকেই খুঁজছে। দ্বিতীয়ত, হাসি। সে আপনার সঙ্গে কথা বলার সময় প্রায় সব কথাই হেসে ফেলে। এমনকি এমন কিছু বিষয়ে হাসে যেটা আদৌ হাস্যকর নয়। সেটা হাসি নয়, সেটা তার খুশির প্রকাশ যে সে আপনার সঙ্গে কথা বলছে। এই হাসির মাধ্যমে সে আপনার কাছে তার ভালো লাগা প্রকাশ করছে। তৃতীয়ত, তার শরীরের অঙ্গভঙ্গি। একজন মহিলা যদি আপনাকে চায় তাহলে সে আপনার আশেপাশে থাকলে স্বাভাবিকের চেয়ে একটু বেশি কাছাকাছি দাঁড়াবে। হাত না ছুঁয়ে থাকলেও অনেক সময় তার শরীরের দিক নির্দেশ বা মুভমেন্ট বলে দেয় সে আপনাকে ছুঁতে চায় অথবা আপনাকে অনুভব করতে চায়। কখনো ইচ্ছাকৃতভাবে কাঁধে হাত রাখা, মৃদু স্পর্শ, এসব ছোট ছোট ইঙ্গিত আসলে অনেক বড় বার্তা বহন করে। এছাড়া সে নিজের সাজগোজেও অনেক সচেতন হয়। যখন জানে
আপনাকে সামনে পাবে। হঠাৎ করে মেকআপ, চুল ঠিক করা, সুন্দর পোশাক পরা, পারফিউম ব্যবহার, এগুলো সবই তার মনে থাকা উত্তেজনার বহিঃপ্রকাশ। সে চায় আপনি তাকে দেখুন, লক্ষ্য করুন এবং মনে রাখুন। তার কথাবার্তার ভঙ্গিতেও থাকে এক ধরনের কোমলতা। আপনি যদি খেয়াল করেন, সে আপনার সঙ্গে কথা বলার সময় অনেক মৃদুস্বরে কথা বলে, মাঝে মাঝে চোখ নামিয়ে ফেলে কিংবা আপনার চোখে চোখ রাখে না, তাহলে বুঝবেন সে নিজেই নার্ভাস বোধ করছে। এই নার্ভাসনেসই বলে দেয় সে আপনাকে কতটা অনুভব করে। 4. নিজের সীমানা ভেঙে আপনার জন্য বারবার সময় দেওয়া। একজন বিবাহিত মহিলার জীবনে থাকে সংসার, দায়িত্ব, সামাজিক শৃঙ্খলা এবং স্বামীর উপস্থিতি। এমন পরিস্থিতিতে কোনো নারী যদি সেই সমস্ত বাধা ডিঙিয়ে আপনাকে অগ্রাধিকার দেন, তাহলে সেটা নিছক সৌজন্য বা বন্ধুত্বের সম্পর্ক নয়, এটা অনেক বড় কিছু। এটা এক ধরনের মানসিক আকর্ষণ যা তাকে সীমার বাইরে ঠেলে দেয়। একজন নারী যখন বিবাহিত হয়, তখন সে সমাজ ও সম্পর্কের একটা কাঠামোয় বাধা পড়ে যায়। কিন্তু যদি তিনি সেই কাঠামো অতিক্রম করে আপনাকে অগ্রাধিকার দেন, আপনাকে সময় দেন, তাহলে বুঝতে হবে তার মনের গভীরে আপনার জন্য একটা বিশেষ স্থান তৈরি হয়েছে। এই সময় দেওয়ার ধরনটাও খুব স্পষ্ট হয়। সে এমন সময় আপনাকে ফোন বা মেসেজ করে যখন সে জানে তার স্বামী বাসায় নেই বা ব্যস্ত আছেন। সে জানে কখন সময় তৈরি করতে হয়। আপনার কোনো ছোটোখাটো সমস্যার কথা শুনলে সে বলে, চিন্তা করো না, আমি আছি, বা যদি কিছু দরকার হয় আমাকে বলো। এই ধরনের কথার পেছনে থাকে এক ধরনের মানসিক প্রতিশ্রুতি, এক ধরনের পরোক্ষ প্রেম নিবেদন। অনেক সময় দেখা যায় সে তার পার্সোনাল সময়, যেমন দুপুরের বিশ্রাম, রাতের রান্নার ফাঁকা সময়, এমনকি নিজের ছোট ছুটির দিনেও আপনাকে সময় দেয়। আপনি হয়তো তাকে বলেননি তোমার সময় দাও, কিন্তু সে নিজেই খোঁজে নেয় সেই সময়। আর প্রতিবার কথা বলার সময় তার চোখে মুখে গলায় থাকে প্রশান্তি, যেন সে আপনার সঙ্গে কথা বলেই এক ধরনের মানসিক শান্তি খুঁজে পাচ্ছে। এছাড়া কেউ যদি তার দাম্পত্য সীমারেখা উপেক্ষা করে আপনাকে গোপনে দেখা করতে চায় বা আপনার সঙ্গে একান্তে কোথাও যেতে চায়, বুঝে নিতে হবে সেটা কোনো সাধারণ আগ্রহ না, সেটা এমন এক আকাঙ্ক্ষা যেখানে সে তার বিবাহিত জীবনের নিরাপত্তা, সমাজের চোখ, এমনকি নিজের মান সম্মান সব কিছু পেছনে ফেলে আপনাকে প্রাধান্য দিচ্ছে। এই সময় দেওয়ার সঙ্গে আরও একটি দিক থাকে, সে আপনাকে তার ব্যস্ত জীবনের মাঝে আলাদা করে জায়গা দেয়। যেমন তার প্রতিদিনের কথায় আপনার প্রসঙ্গ থাকে। এই অতিরিক্ত যত্ন এবং ভালোবাসা মাখা চিন্তা তার মনে আপনার গুরুত্বের পরিমাপ দেয়। আপনি হয়তো কখনো ভাববেন এত কিছু জানার কি দরকার, কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা মানুষকে এমন অকারণ চিন্তায় ডুবিয়ে দেয়। এই 4টি লক্ষণ যদি আপনি কোনো বিবাহিত মহিলার মধ্যে নিয়মিত দেখতে পান, তাহলে হয়তো তিনি সত্যিই আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছেন এবং আপনাকে তার জীবনে চান। তবে মনে রাখবেন, এই ধরনের সম্পর্ক যেমন মধুর হতে পারে, তেমনি জটিলও। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে সম্মান ও দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ নেবেন। আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার জীবনের কোনো গল্পের সাথে মিলে যায়, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে মূল্যবান। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আমাদের পরিবারের অংশ হতে ভালোবাসার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।